শ্যামামায়ের পুজো উপলক্ষে এলাকার পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে নতুন বস্ত্র তুলে দিল জলগোদা এসএস ক্লাব। সোমবার প্রদীপ প্রজ্বলন ও অতিথি বরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা হয় জলগোদা এসএস ক্লাবের শ্যামামায়ের পুজো। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাঁতন ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ ইফতেকার আলী। এছাড়াও ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নন্দগোপাল সাউ, জেলা পরিষদ সদস্যা প্রীতিলতা বেরা, এলাকার বিশিষ্ট সমাজসেবী কার্তিক চন্দ্র জানা সহ বিশিষ্টজনেরা। ক্লাব সংগঠনের এক সদস্য জানালেন, প্রত্যন্ত গ্রামীণ এলাকায় প্রত্যেক বছর শ্যামামায়ের আরাধনায় একাধিক সামাজিক কর্মসূচি গ্রহণ করে থাকে দাঁতন ২ নম্বর ব্লকের জলগোদা এসএস ক্লাব। এবছরও বিশিষ্ট অতিথিদের নিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় শ্যামামায়ের আরাধনার অনুষ্ঠান। সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই প্রায় শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র ও শীত বস্ত্র। কোনো অনুষ্ঠান বলুন, কোনো পূজা প্রোগ্রাম বলুন, কোনো পলিটিক্যাল প্রোগ্রাম বলুন, কিন্তু সম্ভব নয়। এখন সময় চলছে ইয়ং ব্রিগেড এবং মহিলা সময় চলছে, তাই এই ক্লাবকে আমি ধন্যবাদ জানাই। উপস্থিত আছেন আমাদের জয়েন্ট বিডিও সাহেব, উপস্থিত আছেন আমার বন্ধুবর এবং সমাজসেবী কার্তিক জানা মহাশয়, উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য বোন প্রীতিলতা, উপস্থিত আছেন আমাদের এই এলাকার পঞ্চায়েত, উপস্থিত আছেন সীতারাম বাবু। অনুষ্ঠানের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ দিয়েছিল ১০ম শ্রেণীর ছাত্র কলকাতার আলো। দৈনিক সংবাদপত্রগুলোতে ফেলাও করে ছাপা হয়েছিল সেই সংবাদ। হতবাক হয়েছিল বাংলার সাধারণ পাঠককুল, আর স্তম্ভিত হয়েছিলাম আমি। আর মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম, যাহারা তোমার দেখাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ ভালো? আজকের দিনে এই কথাটা মনে পড়ে গেল এই কারণেই আমরা দীপাবলির আনন্দ উপভোগ করব, আলোর বাজি জ্বালাবো, কিন্তু শব্দবাজি জ্বালাবো না। শব্দবাজি পরিবেশ দূষণ করে, তাই আমরা পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্য আমরা অবশ্যই আলোর বাতি জ্বালাবো, আনন্দ উপভোগ করব, কিন্তু সবাই খুব সতর্ক এবং সচেতন ভাবে করব। কারণ সেদিনকার সেই অলোকের প্রাণটা চলে গেছিল এই প্রতিবাদ করতে গিয়ে বা এই শব্দ দূষণের জন্য। তাই আগামী দিনে এরকম বা আজকের দিনে কোনো ঘটনা কোথাও যেন না ঘটে, এইরকম সতর্কতা অবলম্বন করে আমরা নিশ্চিতভাবে পুজো উপভোগ করব। এইটুকু বলে সবার জীবন ভালোভাবে কাটুক। আগামী দিন দীপাবলির দ্বীপের আলোয় সব অন্ধকার মুছে গিয়ে নতুন প্রভাত আসুক, নতুন সূর্যোদয় হোক, এইটুকু মায়ের কাছে কামনা রেখে সবার সুস্থতা কামনা করে আমার কথা শেষ করলাম। তবে মায়ের আরাধনা মানে, শ্যামা পুজো মানে আমরা জানি শক্তির আরাধনা। আমাদের প্রত্যেককেই, আমরা যে যেখানে যাই করি না কেন, প্রত্যেককেই আমাদের মায়ের পুজো করতে হয়, আমাদের সবাইকেই শক্তির আরাধনা করতে হয়। আমরা যখন বিপদে পড়ি তখন মাকেই স্মরণ করি, আমরা যখন কোন শত্রু দমনের কথা ভাবি তখন আমরা মাকে স্মরণ করি, আবার আমরা যারা বিভিন্ন রকমের কোন রিস্কি কাজকর্ম করি তখনও কিন্তু আমরা মাকে স্মরণ করি, এবং আমরা সকলেই মিলে মায়ের পুজো আমরা করি। শ্যামা পুজো ইতিমধ্যে গেছে, শারদীয়া দুর্গোৎসব, তারপরে লক্ষ্মী পুজো গেছে। শ্যামা মায়ের পুজো শুধুমাত্র যে বাংলায় হচ্ছে তেমনটা নয়, এই দীপাবলির উৎসব সারা দেশ আজকে আলোকময়, সারা দেশ আজকে আলোকোজ্জ্বল। এবং আমরা দেখেছি একটা বিষয় যে দীপাবলির উৎসব কিন্তু হিন্দি বলয়গুলোতে, মানে আমাদের ভারতবর্ষের সাধারণত উত্তর পশ্চিমের যে রাজ্যগুলি, সেগুলোতে কিন্তু দীপাবলির উৎসব 5 দিন ধরে চলে। আমরা ওই যে ধনতেরাস, অর্থাৎ বাংলায় তাকে বলা হয় ধন ত্রয়োদশী, ততদিন থেকে, মানে গত পরশু থেকে দীপাবলির উৎসব শুরু হয়েছে, আজও চলছে। এবং ভাইদুজ, অর্থাৎ যাকে ভাতৃদ্বিতীয়া বলি আমরা, সেই ভাইদুজ পর্যন্ত কিন্তু দীপাবলির উৎসব বিশেষ করে হিন্দি বলয়গুলোতে, মানে হিন্দি ভাষী রাজ্যগুলোতে 5 দিন ধরে কিন্তু চলছে। অর্থাৎ এই যে দীপাবলির উৎসব, এই যে আলোর উৎসব, এটা শুধু বাংলার উৎসব নয়, এটা সারা ভারতবর্ষের উৎসব, এটা সারা দেশের উৎসব আমাদের কাছে। অতএব এই দীপাবলির উৎসব খুব সৌহার্দ্যপূর্ণ হোক। প্রীতিলতা বলছিল একটা বিষয়, যে অ্যাকচুয়ালি এই শব্দবাজি এবং এই যে মাইকের যে ডিজে সাউন্ড, যেটা অনেকের কাছে খুব অস্বস্তির কারণ হয়,
অতিরিক্ত শব্দ এবং অতিরিক্ত শব্দবাজি আমরা যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। অনেক বয়স্ক মানুষজন এলাকায় আছেন, অনেক শিশু আছেন, তাদের যাতে ন্যূনতম ক্ষতি না হয় সেই দিকটা কিন্তু আমাদের সবাইকে নজর রাখতে হবে। এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে এটা আমাদের পড়ে। অতএব এইরকম একটা জায়গায় শান্তি সম্প্রীতি বজায় রেখে এই আলোর উৎসব আমরা শান্তিপূর্ণভাবে করি এবং এই স্টেজে আগামী কয়েকদিন অনুষ্ঠান নিশ্চিত চলবে। আমি এখানে দেখলাম এখানে সরস্বতী মায়ের পুজো আছে, সরস্বতী মায়ের আরাধনা এরই সঙ্গে চলবে, হয়তো আগামী কাল বা পরশু হয়তো চলবে। সব মিলিয়ে সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা, সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায়। এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে। ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন। গাঁটে ব্যথা, শিরার টান, কোমরে ব্যথা, কাঁধে কনুয়ে ব্যথা, লিগামেন্টে চোট, আর্থারাইটিস, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিক নিউরোপ্যাথি, অসারতা ও নার্ভ বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি 15 দিন অন্তর শুক্রবার বিকেল 4টায় চেম্বার করছেন। এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল 10টায় কলকাতা এসএসকেএম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ও ব্রেনের সমস্যাজনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ডক্টর অরূপ বসাক। পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ডক্টর অরূপ বসাক। এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন, ডায়াবেটিস ও ফিজিশিয়ান ডক্টর অতীশ বসাক। প্রতি রবিবার সকাল 11:30টায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা, সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ করুন 7501361433 এই নম্বরে।